কিন্তু সেটা একটু বিবেচনা করি না, নিজের মন গড়া লাইনে আল্লাহকে তালাশ করি। আল্লাহ বলেন না, আমাকে যদি তালাশ করে বের করতে হয় বান্দা, তোমার কোন মর্জি মতো চললে আমাকে তালাশ করে তুমি পাইবা না। আমি আল্লাহকে যদি তুমি পাইতে চাও আমি রাস্তা বলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ তো আল্লাহকে পাওয়ার জন্য মাজারে যায়, কেউ আল্লাহকে পাওয়ার জন্য বাবার কাছে যায়, কেউ তো আল্লাহকে পাওয়ার জন্য জটা বাবার কাছে যায়। কোন বাবার কাছে গিয়া আল্লাহ পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হলে নবীর দরবারে যেতে হয়, ঠিক কি না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা বন্ধুরা, তাহলে বলুন তো, আল্লাহকে পাওয়া নিজের মর্জি মতো না আল্লাহর বলে দেওয়া পথে? নিজের দেখানো পথে না আল্লাহর দেখানো পথে? আল্লাহর দেখানো পথে আল্লাহকে পেতে চাও, পাইতে হয়। আপনাকে কেউ যদি বলে, ভাই রে তুমি যদি আমাকে পাইতে হয় এই রাস্তায় আসো, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে এই পথ দিয়ে আসো, আমি আমার বাড়িতে যদি আসতে চাও তাহলে ওই পথ দিয়ে আসো, সে যেভাবে বলবে তার বাড়িতে ওইভাবেই যেতে হবে, ঠিক কিনা? জোরে বলে। ভিন্ন পথে ভিন্ন লাইনে ভিন্ন তরিকায় যেতে পারবো, কিন্তু আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। আমার হাঁটা শুধু পাও, চলাটা পাও, সবকিছু আমার পাও যাবে। রব্বুল আলামিন নিজে বলেন, বান্দা আমি আল্লাহ ভালো করে জানি তোমরা সবাই আমাকে চাও, আমাকেই সবাই তোমরা চাও, কিন্তু আমাকে পাইতে গেলে কোন পথে হাঁটতে হয়, কোন তরিকা মানতে হয় সেটা তো তুমি জানো না। নিজের মন গড়া পথে চলতেছো, চলতে পারবা মরণ পর্যন্ত, আমাকে পাবা না। আমাকে যদি পাইতে চাও আমার নবীর অনুসরণ করো। তাহলে নবীর সুন্নত তরিকা মানলে পরে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? নবীর অনুসরণ করলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ভাইরা বন্ধুরা, আল্লাহ যদি এই কথাটা বলতেন, আমাকে যদি ভালোবাসতে চাও বন্ধুকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত। নবীর ভালোবাসা, আমি আপনি নবীকে 100 ভালোবাসা সম্ভব না রে বন্ধু। নবীকে ভালোবাসেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। এজন্য বলেন না রে গোলাম, আমার বন্ধুকে ভালোবাসবো তো আমি আল্লাহ। তুমি শুধু আমার বন্ধু যেইভাবে হাঁটে, যেই তরিকায় হাঁটে, যেই কাজ করে, যেইভাবে চলে, ওইভাবে তুমি চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো রে। তুমি আমাকে পাইতে হবে না। তুমি যদি আমার বন্ধুর তরিকায় হাঁটো, আমাকে তোমার তালাশ করা লাগবে না, বরং আমি আল্লাহ তোমাকে তালাশ করে বের করে নিব। ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমাকে ভালোবাসতে চাও বন্ধুর অনুসরণ করো, আমার ভালোবাসা পেয়ে যাবা, এমনটা আল্লাহ বলেন নাই। আমার ভালোবাসা পেয়ে যাবা বলেন নাই। আল্লাহ বলছেন, আমাকে যারা ভালোবাসতে চাও আমার বন্ধুর তরিকায় চলো, আমাকে পাওয়া লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে বের করে নিব, আমি তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ভালোবাসা এটা মুখে আর লাইটিং করে, রাইটিং করে দেয়ালে লেখার বিষয় নয়। নবীর ভালোবাসা এটা নবীর অনুসরণের ভিতরে, ঠিক কি না? এই কথা আল্লাহ প্রমাণ করেছেন, আল্লাহ বুঝাইয়া দিলেন। নবীর ভালোবাসা চাপাবাজি করার বিষয় নয়, নবীর আশিক দাবি করা এটা মুখেরও বিষয় নয়, এটা দেয়ালে লাইটিং করার বিষয় নয়, আশিক রাসূল কয়ে লেখার বিষয় নয়। নবীর ভালোবাসা হলো নবীর অনুসরণ করার ভিতরে, যার ভিতরে নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর সুন্নাত যার জীবনে যত বেশি পাওয়া যাবে, আল্লাহর ভাষায় সে হলো নবীর তত বড় আশিক। সে নবীর তত বড় আশিক। সুন্নাত যার ভিতরে যত বেশি, আল্লাহ স্বীকার করেন, আল্লাহ সার্টিফিকেট দেন, আল্লাহ এই কথার সত্যায়িত করেন,
যার জীবনে নবীর সুন্নত যত বেশি, খাইতে নবীর সুন্নত, ঘুমাইতে নবীর সুন্নত, হাঁটার সময় নবীর সুন্নত, কথা বলার সময়ও খেয়াল রাখে নবীর সুন্নত, ব্যবসা করার সময়ও খেয়াল রাখে সুন্নত তরিকার ব্যবসা, এই অবস্থায় যে মানুষটা তার দুনিয়ার জীবন থেকে নিয়ে প্রতিটা কাজ নবীর সুন্নত তরিকায় করার খেয়াল করে, আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম তুমি হলে দুনিয়াতে আমার নবীর 1 নাম্বার আশিক রাসূল। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলুন আল্লাহকে পাওয়ার রাস্তা নিজের মন গড়া পথে না আল্লাহর দেখানো পথে? আল্লাহর দেখানো পথে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখাইছেন নবীর অনুসরণ কাকে বলে, নবীর মতো চলা কাকে বলে, নবীকে মাইনা চলা কিভাবে মানতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীর আশিক, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, কাফেলা নিয়ে রওনা দিয়েছেন, কাফেলা নিয়ে যাইতেছেন, ওই অবস্থায় হঠাৎ করে তিনি কাফেলা থামায়া দিলেন, থামায়া তিনি বলতেছেন থামো, এখানে তিনি উট থেকে নামলেন, নেমে একটু দূরে গেলেন, যাইয়েই তিনি প্রস্রাব করার নমুনায়, হাজত সারার নমুনায় তিনি বসলেন, বসে হাজত না সেরে আবার তিনি উঠে চলে আসলেন, এসেই উটকে বলতে, উটের পিঠে উঠে বলেন চলো কাফেলা রওনা করো। সাথীরা বলতেছে হযরত আপনি নামলেন হাজত সারার জন্য, অথচ হাজত সারলেন না, ঘটনা কি, কেনই বা কাফেলা থামালেন আর কেনই বা এখানে নামলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন এই রাস্তা দিয়েই মায়ার নবীর সাথে যেতেছিলাম, নবীর সাথে এরকম কাফেলা ছিল, আমি ওই কাফেলার একজন সদস্য ছিলাম, আমি যেই জায়গাটাতে বসা ছিলাম এখানে আমার মায়ার নবী তিনি উট থামাইয়া হাজত সারছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখানে আসা মাত্রই আমার ইয়াদ হয়ে গেল, তখন আমি দেখলাম আমার হাজতের চাপ নাই, কিন্তু আমার মন বলছে আব্দুল্লাহ যদিও তোমার প্রস্রাব করার চাপ নাই, কিন্তু নবী যেভাবে উট থেকে নামছিলেন, নবী যেভাবে এখানে বসছিলেন, আবার এখান থেকে আবার উঠে আসছিলেন, এতটুকু কাজ তো তুমি নবীর মতো করতে পারো। সুবহানাল্লাহ, এতটুকু কাম তো তুমি নবীর মতো করতে পারো। এজন্য আমি কাফেলা থামাইয়া দিছি, থামাইয়া আমি আল্লাহর নবীর নমুনায় উট থেকে নামলাম, এখানে বসলাম, আবার আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই নবীকে অনুসরণ করেছেন। আমাকে আপনাকেও আল্লাহ পাক এইভাবেই অনুসরণ করতে বললেন, আর বললেন ও বান্দা বান্দির দল, এইভাবে যদি তোমরা আমি আল্লাহকে তালাশ করো, আমার বন্ধুর তরিকা মতো চইলা, ইয়াগফিরিল্লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করব। আমাকে চলার পথে, বন্ধুর তরিকায় চলার পথে তোমরা হুচুট খায় মাঝে মাঝে তোমরা পড়ে যাবা রে। কখনো চলতে যায় নবীর মতো হবে না, কখনো চলতে চেষ্টা করবা, মাঝে মাঝে তোমাদের ভুল হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, তোমাদের গায়ে ময়লা লাগবে, মাঝে মাঝে তোমাদের গায়ে গুনার ছিটা লাগবে। আমি আল্লাহ বললাম চলার পথে যদি তোমাদের গায়ে ময়লা লাগে, ওই ময়লাটা আমি আল্লাহ পরিষ্কার করে দিব। যেমন ভাবে মা সন্তানকে হাঁটা শিখায়, হাঁটা শিখাইতে যায় মায়ের ডাক দেয়, বাবা এইদিকে আসো, এই যে মা, এই যে আব্বু, এই যে আম্মু, এই যে তুমি হাঁটা শুরু করো। ছোট বাচ্চাটা মাকে ধরার জন্য, বাবাকে ধরার জন্য হাঁটা যখন শুরু করে দেয়, মাঝে মাঝে হুচট দিয়া মাটিতে পড়ে যায়, দৌড় দিয়া যাইয়া মা আবার কোলে উঠায় নেয়, আর ময়লাগুলি ঝাড়া দিয়া পরিষ্কার করে দেয়। বলতেছে এই যে বাবা, এই যে তুমি মাকে ধরে ফেলেছো, এই যে তুমি হাঁটা শিখে গেছো, এই যে আব্বুকে ধরে ফেলেছো, আমি তোমাকে ধরি নাই, তুমি আব্বারে ধরছো, ঠিক কি না? আমি আগে আসি নাই, তুমি আগে গেছো। এই মহিলা সন্তানকে মা সান্ত্বনা দেয়, সন্তানকে বাবা সাহস দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা যারা আমার নবীর তরিকায় চলবে, চলার পথে তোমরা হাঁটবে, হাঁটতে যায় মাঝে মাঝে পড়ে যাবে, হুচটো খাবে, তখন আমাকে পাওয়ার জন্য আমার কাছ পর্যন্ত আসতে হয় না। এই পথে হাঁটতে গেলে তুমি অল্প দুইটা কদম শুধু বাড়াইবা, আমি আল্লাহ আগাইয়া তোমাকে কুলে তুলে নিব। আরে কুজুরে সুবহানাল্লাহ। এজন্য ভিন্ন কোন তরিকা নয় রে বাবা, এ যুবক পথে আল্লাহকে পাওয়া যায় না, ভিন্ন কোন তরিকায় আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে খুঁজো না, আল্লাহকে পাওয়ার তরিকা হলো নবীর সুন্নাত তরিকা, নবীর তরিকা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীকে এমন মানা মানতেন, এমন মানা মানতেন, যদি বুঝতেন এই পথে হাঁটতে বলে জীবন যাবে, তবুও নবীর আদেশ মানতে তারা জীবন দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ ঐতিহাসিক ইসলামের যুদ্ধ। আল্লাহ নবী ঘোষণা দিলেন দুশমন হলো 2 লক্ষ, মায়ার নবী মাত্র 3000 সাহাবায়ে কেরামের মুজাহিদ বাহিনী তিনি গঠন করলেন। আল্লাহর নবী 3000 মুজাহিদ বাহিনী গঠন করে নবী বলতেছেন, আজকের যুদ্ধে তোমাদের মোকাবেলায় দুশমন আসবে 2 লক্ষ। কয় লক্ষ? মুসলমান মাত্র কয় হাজার? আর একটু জোরে বলেন কয় হাজার? তাহলে বোঝা গেল মুসলমান সৈন্য বলে যুদ্ধ করে না, অস্ত্র বলে যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্য নিয়া, মুসলমান যুদ্ধ করে আল্লাহর সাহায্য লইয়া, আল্লাহ পাকের সাহায্য নিয়া, আল্লাহ পাকের কুদরত সাথে লইয়া। মুসলমান যতদিন পর্যন্ত এই চিন্তা মাথা থেকে না সরাবে, আমেরিকা আমার সাথে আসেনি না নাই, লন্ডন সাথে আসেনি না নাই, আমার সাথে ভারত আসেনি না নাই, এই চিন্তা যতদিন পর্যন্ত আমাদের মাথা থেকে না সরবে রে যুবক, ততদিন পর্যন্ত আল্লাহকে কাছে পাওয়া যাবে না। যেদিন থেকে মুসলমান সবাই একই চিন্তা করবে, কে আমার সাথে আছে সেটা দেখার বিষয় নয়, দেখো আল্লাহ সাথে আসেনি না নাই, ওই দিন থেকেই গায়বী সাহায্য নেমে আসবে। আজ আমাদের সাথে আল্লাহর গায়বী সাহায্য নাই। ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে লাল, আরাকানের নাফ নদীর পানি এখনো মুসলমানের রক্তের সাক্ষী, ঠিক কি না? গুজরাটের জমিন এখনো মুসলমানের রক্তের সাক্ষী, কাশ্মীরের জমিন এখনো মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে রে যুবক। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আমারে তোমারে খেলাধুলার ভিতরে দুশ্মন লাগায়া দিয়া, আমাকে তোমাকে বিভিন্ন খেলার মধ্যে পাগল বানাইয়া, ফিলিস্তিনের জমিনে তোমার মুসলমান বাইরে গুলি করে পাখির মতো হত্যা করতেছি। সন্তান বের হয়েছে বাবার ঔষধ নেওয়ার জন্য, অসুস্থ বাবা বিছানায়, এই সন্তান ঔষধ নিয়ে বাবার কাছে ফিরতে পারে নাই। এই তো মাত্র গত সপ্তাহের খবর, গত সপ্তাহের খবর ফিলিস্তিনের জমিনের। আমি আপনি আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে তখন পাগল, আমি আপনি রাতকে রাত দৌড়াইতেছি, মত্ত হয়ে আছি। এটা ইহুদিদের বহুত বড় চক্রান্ত, তোরা এই নিয়ে আর ওই নিয়ে পাগল থাক, আর এই দিকে আমরা আমাদের কাম সেরে ফেলি। যেই ছেলেটা বের হয়েছে বাবার অসুস্থ বাবার ঔষধ আনার জন্য, এই ছেলে ঔষধ নিয়ে ঘরে ফিরতে পারে নাই, বরং বাবার কাছে মায়ের কাছে সন্তানের লাশ ফিরছে, লাশ। এর যুবক এজন্য বলি আল্লাহরে আর নারাজ কইরো না, একটাবার নিজের চিন্তাটারে তুমি ঘোরাও, ইহুদিদের ষড়যন্ত্রের জাল থেকে নিজে বের হয়ে আসো, নতুবা আরাকানের হালত বাংলার জমিনেও হবে, ফিলিস্তিনের হালত বাংলার জমিনেও হবে, কাশ্মীরের হালত বাংলার জমিনেও হবে, যদি আমি আপনি জাগ্রত না হই, ঠিক কি না? আর ঘুমায় থাকার সুযোগ নাই যুবক,
বেঈমানদের খেলায় তুমি পা দিও না, এদের ষড়যন্ত্রে তুমি আর পা দিও না। একটা বারের জন্য তুমি আল্লাহরে খুশি করো, একটা বারের জন্য নিজের রংটারে বদলাও, নবী রং ধরো, ইহুদিদের রংটা তুমি ছেড়ে দাও, মাথার কাটিংটা নবীর মতো করো, চুলের মধ্যে চুলের কাটিংটা নবীর মতো করো, চেহারাটা আমার নবীর মতো বানাও, পোশাকটা আমার নবীর মতো বানাও, ব্যবসাটা আমার নবীর তরিকা ধরো। এইভাবে যদি তুমি একটা বারের জন্য নিজেকে পরিবর্তন করতে পারো, তখনই আল্লাহ বলতেছে বান্দারে, তখন আমাকে তোদের খুঁজতে হবে না, বরং আমি তোমাদের খুঁজে বের করব। আল্লাহকে কাছে লওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান এমন এক জাতি, অতীতের ইতিহাস সাক্ষী, মাত্র 3000 সৈন্য 2 লক্ষ দুশমনের মোকাবেলায় আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি পাঠায় দিয়েছেন। আল্লাহু আকবার। কেন সাহস তাদের এত কেন? কারণ তারা তখন জানতেন বিজয় সৈন্য বলের উপরে নয়, বিজয় অস্ত্র বলের উপরেও নয়, মুসলমানের বিজয় হলো আল্লাহর সাহায্যের উপর। অতএব আল্লাহর সাহায্য যদি আমাদের থাকে, দুশমন 2 লক্ষ না 2 কোটিও যদি ময়দানে থাকে, আর আল্লাহর সাহায্য আমার সাথে থাকে, বিজয় আমার হবে। বদরের যুদ্ধ মাত্র 313 জন, দুশমন ছিল 1000, কোনো লাভ হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে, ঠিক না? মায়ার নবী, দয়ার নবী বলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব। এই যুদ্ধে যারা যেতে চায় খুশি খুশি যাবে, আমি কাউকে চাপ দিব না, আমি কাউকে নাম ধরে বলবো না, কিন্তু 3 জন তারা অবশ্যই এই যুদ্ধে যেতে হবে। 3 জনের নাম নবী ঘোষণা করলেন। প্রথম নবীর ঘোষণা করতেছেন, নবী বলেন, সাহাবীরা শুনো রে, আজকের যুদ্ধ হলো ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান। আমি নবীর কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান রে আমি ছেলে কইয়া পালছিলাম। আমি নবীকে আব্বু কইয়া ডাক দিত, আমি নবীকে কেউ আব্বু কইয়া ডাক দেয় না। আমার জায়েদ আমাকে আব্বা কইয়া ডাক দেয়, আমি নবীও তার সন্তান কইয়া পালছি। এতদিনের কলিজার টুকরা সন্তান জায়েদ, এই জায়েদ হলো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি। আমাদের নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আমাদের নেতাদের সন্তান লন্ডনে পড়ে, জাপানে পড়ে, জার্মানে পড়ে, আর যুদ্ধের ময়দানে মারামারিতে আমার আপনার সন্তানদের দিয়া দেয়। নেতাদের সন্তান পড়ে আমেরিকা, লন্ডন, আর রাস্তাঘাটে মরে আমার আপনার সন্তান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা নেতার কোনো বৈশিষ্ট্য নয়। তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা যদি হতে চাও, তাহলে বিশ্ব নবীর আদর্শ ফলো করো। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবী নেতার আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন। তুমি যদি নেতা হও, পরের সন্তানের দিকে নজর পড়ে দাও, আগে নিজের সন্তানরে মাঠে নামাও। আর আমরা হইছি এমন বলদ মার্কা, আমরাও গিয়া নিজে দেখতেছি হের পোলা লন্ডন, আর আমার পোলারে মাইরো পাঠায়। আমি যাই কেন? আমিও বলবো, তোমার পোলারে আগে আনো লন্ডন থেকে, আইনা রাস্তায় নামাও। ঠিক কিনা? ঠিক কিনা? মায়ার নবী, রহমতের নবী, মুতার যুদ্ধ, যেই যুদ্ধে দুশমন 2 লক্ষ আর মুসলমান মাত্র 3000, মাত্র 3000, কোন তুলনাই চলে না। নিশ্চিত মরণ যদি আল্লাহ সাহায্য না করে। সেই জায়গায় মায়ার নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি ঘোষণা করেছেন। কি বুঝলেন? কি বুঝলেন? ও নেতা, শুনে যাও, নেতা কারে বলে?
এরপরে আল্লাহ নবী বলেন আমার সন্তান জায়েদ যদি শহীদ হয়ে যায়, ওই বুঝছেন পরের কথা, আমার নবীর জবান দিয়া যা কিছু বের হয় বোঝা গেল নবী নিজের থেকে কিছু বলেন না, বলেন কার ইশারায়? আর একটু জোরে, কার ইশারায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া